রাতুল ভাই, আমাদের সামনে ব্যাটারি আছে, তার মানে আমরা প্রবাবলি এটাকে একটা সার্কিটের মতো কিছু একটা বানাবো অনেকটা। আর পেন্সিল আছে, টেস্ট টিউব আছে। নাও আই এম কনফিউজড, আমরা কি এক্সপেরিমেন্ট করছি? টেস্ট টিউবে আমরা কি করি, আমরা বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স নেই, সেটাকে আমরা অনেক সময় যদি গরম করার দরকার পড়ে তখন আমরা এরকম ভাবে একটা একটা pencil কিছু দিয়ে দিয়ে ধরে তারপরে হচ্ছে আগুনের উপরে দেই। এখন যদি আমি এই মোমটা প্রথমে জেলে নেই, এই আচ্ছা। দেখো মোমটা এখানে রাখলাম, এবং সামনে এই দিয়ে মোম এসে। দিয়ে আমি যদি পানি ফুটানোর চেষ্টা করি তাহলে কি হবে, টেস্ট টিউবটা গরম হয়ে যাবে হ্যাঁ। এবং ফুটন্ত পানির তাপমাত্রা তো বেশি, বাষ্প হয়ে যাবে, হ্যাঁ। এবং সেটা খালি হাতে ধরাটা কিন্তু খুবই বিপজ্জনক। ডেঞ্জারাস। হ্যাঁ, কিন্তু দেখো, আমি এখন এই কাজটাই, এই বিপজ্জনক কাজটাই ট্রাই করব। আমি একটা টেস্ট টিউবে পানি নিলাম, পানিটা কতটুকু নিব, গলা পর্যন্ত পানি আছে। আমি যদি এবার এই পানিটাকে যদি এখন আমি মোমের উপরে ধরি, তাহলে এই মোমের তাপে পানিটা দেখো অলরেডি গরম হয়ে গিয়েছে, হ্যাঁ, এবং বাষ্প হওয়া শুরু করে এবং দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পানিতে তুমি বুদবুদও দেখতে পাবে বা পানিটা বাষ্প হওয়া শুরু করবে। এবং আমি যদি একটু দেখাই বা তোমাকে খেয়াল করতে বলি, পানিটা যে বাষ্প হচ্ছে এটা বোঝা যাচ্ছে টেস্ট টিউবের উপরের অংশে সেই বাষ্পটা আবার জমা হচ্ছে, এটা দেখে। সো এখান থেকে আসলেই পানি বাষ্প হচ্ছে, পানির বাবলস দেখতে পাচ্ছি আমি। এখন দেখো, এখন পানিটা ফুটছে, লিটারালি পানি ফুটছে, ভালো মতো ফুটছে, এখন ফেনা বের হচ্ছে। ওয়াও, কিন্তু আমি হাতে ধরে রেখেছি কিভাবে, এই দেখো পানি যে ফুটছে, এখানে বাবল দেখা যায়। আমি আবার একটু গরম করি, দেখো সাথে সাথে বাবলস হচ্ছে। এই যে দেখো Wow. পানির বাবলস দেখা যাচ্ছে, তাই না? পানিটা এখানে কিন্তু ফুটন্ত পানি, কিন্তু নিচে আমি কিন্তু সহজেই ধরে রাখতে পেরেছি। হ্যাঁ, একদম। এর কারণ হচ্ছে আগুনের উপরে যখন এটাকে দিচ্ছি তখন গরম পানিটা উপরেই থেকে যায়। আচ্ছা, ঠান্ডা পানির তুলনায় গরম পানিটা কিন্তু হালকা, হালকা। তাই গরম পানিটা উপরেই থেকে যায়, সে নিচে নামে না। এবং এটা নিচের বাষ্প পানি হতে থাকে। যতটুকু ঠান্ডা ছিল ততটুকুই ঠান্ডা, উপরের পানি ফুটতে ফুটতে বাষ্প হয়ে যাচ্ছে, বুদবুদ বের হচ্ছে, বাট তাও তাপটা নিচে নিচের আসে পানি না। পর্যন্ত টেম্পারেচারটা পাস করছে না। এই জন্য আমি এটাকে নিচে নিরাপদে ধরে রাখতে পেরেছিলাম। হ্যাঁ। উল্টো কাজ হতো যদি আমরা নিচে তাপ দিতাম, পানিটা একটু গরম হলেই সাথে সাথে উপরে চলে যেত, আর এই প্রক্রিয়াটা নিচ থেকে যে গরম পানি উপরের দিকে তাপ নিয়ে যাবে, উপর থেকে ঠান্ডা পানি নেমে আসবে, এটাকে বলে পরিচলন বা কনভেকশন। কনভেক্ট। আমি এটা এখন একপাশে রেখে দিলাম, উপরের অংশ কিন্তু আসলেই গরম এখনো। মোম নিভিয়ে দিলাম। মোম দিয়ে কোনো এক্সপেরিমেন্ট করলে সেটা না নিভিয়ে যাতে আমরা কোথাও চলে না যাই। তুমি কি জানো যে পেন্সিলের লেড বিদ্যুৎ পরিবাহী, এর ভিতর দিয়ে কারেন্ট চলাচল করতে পারে? কিন্তু কাঠের জন্য কি করতে পারে? কাঠের ভিতর দিয়ে পারবে না, শুধু পেন্সিলের যে শীষটা সেই লেডের ওটার ভিতর দিয়ে করতে পারবে। পারবে। পানি কি বিদ্যুৎ পরিবাহী? হ্যাঁ। পানির বিদ্যুৎ পরিবাহিতা আসলে অনেক কম, ও, কিছুটা পরিবাহী, তার মানে আমরা এটাকে কুপরিবাহী বলতে পারি। তাহলে এটা আসলে কতটুকু পরিবাহী সেটা আমরা দুইটা পেন্সিলের সাহায্যে টেস্ট করে এটা ফেলতে দেখতে পারি। পারি। তাহলে এই দেখো, আমি দুইটা পেন্সিলের দুই মাথা চোখা করে নিয়েছি যাতে লেডটা কারণ বের আমাদের হয়ে থাকে। লেডটা বের হয়ে হ্যাঁ, লাগবে। সেটাকে আমি বিকারের ভিতরে বিকারের এইভাবে দিয়ে ভিতরে দিচ্ছি। সুন্দর করে তুমি আমরা সামনে থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখন আমি এর গায়ে ব্যাটারি কানেক্ট করব। তো ব্যাটারি কানেক্ট করার জন্য তুমি অনেক কিছুই করতে পারো। তুমি যে ব্যাটারির যে প্লাস্টিকের ক্যাপ সেটা খুলে নিতে পারো, ওকে। খুলে নিয়ে সরাসরি এই ব্যাটারিটা এই পেন্সিলের গায়ে ধরতে পারো। এগুলো হচ্ছে 9 ভোল্টের ব্যাটারি, এক একটাতে 9 ভোল্ট করে থাকে। 9 ভোল্ট করে। তাহলে আমি ব্যাটারি ধরার সাথে সাথে কি হয় দেখো, এই যে দেখো, এই যে আমি দিচ্ছি, তাহলে এখন দেখো কিছুই ঘটতে দেখা যাচ্ছে না। কারণ পানির ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করার মতো ভোল্টেজ ওর আসলে নেই। তাহলে পানির পরিবাহিতা কোনোভাবে বৃদ্ধি করা লাগবে, সেখানে লবণ আছে। আমি পানির মধ্যে একটু লবণ গুলে নিচ্ছি, দেখো এই যে 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম, 3 চামচ লবণ দিলাম। তাহলে এই লবণটা আমি একটু ভালো করে গুলিয়ে নিই। লবণ কিন্তু আয়নিক, তার মানে পানিতে গুলে যাওয়ার সময় ওর পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নটা পানিতে মিশে ছড়িয়ে যায়। তার মানে এখন এই দ্রবণের মধ্যে পজিটিভ আয়ন আছে, নেগেটিভ আয়ন আছে। এখন এই আয়ন থাকার কারণে এর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করাটা আগের চেয়ে সহজ হবে। তাহলে আমরা পানির পরিবাহিতা কিন্তু লবণ গুলিয়ে নেওয়ার মাধ্যমে বৃদ্ধি করে ফেলতে পারবো। এইবার আমি ব্যাটারি কানেক্ট করলে দেখো তুমি কিছু দেখতে পাও কিনা। আমি পেন্সিলের শীষ দুটোকে একদম দেয়ালের কাছে ধরে রেখেছি। এই পেন্সিলের শীষের গায়ে খুব হালকা বুদবুদ দেখা যাচ্ছে। হ্যাঁ, বাবলস দেখা যাচ্ছে। এই বাবল তৈরি হওয়া মানেই হচ্ছে পানির ভিতর দিয়ে এখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এখন তুমি যদি এই বাবলের পরিমাণ বাড়াতে চাও তাহলে কি করতে হবে বলো? আরো বেশি লবণ দেওয়া লাগবে। আরো বেশি লবণ দিতে পারো, চলো আমরা দিয়ে দেখি। আর এছাড়া আর কি করা যায়? আরো বেশি ইলেকট্রিসিটি। আরো বেশি ইলেকট্রিসিটি পাস করা যায়, তার মানে ব্যাটারির ভোল্টেজটা আরো বাড়িয়ে দেওয়া যায়। তাহলে আমরা এখানে একটা 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করার কারণে শুধু 9 ভোল্ট পাচ্ছি। সেটা না করে আমরা যদি দুইটা 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করি, এই যে এইজন্য পাওয়ার। হ্যাঁ, আমি একটা ব্যাটারি ক্যাপ নিয়ে এসেছি।
এই ক্যাপটা যদি আমি এখানে কানেক্ট করে দেই, ব্যাটারি ক্যাপটা কোত্থেকে কিনতে পারবে? ব্যাটারি ক্যাপটা হচ্ছে তুমি খেলনা থেকে বের করে নিতে পারবে কিংবা ইলেকট্রনিক্সের দোকানে কিনতে পাবে। তাহলে এখানে আমি ব্যাটারি ক্যাপ দুটোতে ব্যাটারি কানেক্ট করে নিয়েছি। হ্যাঁ। লালটা হচ্ছে পজিটিভ প্রান্ত, তাহলে এই একটা লাল আর একটা কালোতে যাবে। কালোতে যাবে। আমি কানেক্ট করে দিলাম। আর এই যে সুইচগুলো, এই সুইচগুলো আমাদের অন করে নেওয়া লাগবে। এই সুইচটা অন করাই আছে। তাহলে দেখো আমি এই যে এই সুইচটা অন করে নিচ্ছি, এই যে এটা অন করা আছে। তাহলে এখন আমার এখানে হাতে আছে 18 ভোল্ট। আমি এই 18 ভোল্ট এখানে দিলে দেখো কি হয়, আগের চেয়ে বেশি পরিমাণে বাবল দেখতে পাচ্ছ না? অনেক বেশি। তার মানে আমরা পানিতে যত বেশি লবণ দিচ্ছি, পানির কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে, আর যত বেশি ভোল্টেজ দিচ্ছি তত বেশি কারেন্ট এর ভিতর দিয়ে চলাচল করার সুযোগ পাচ্ছে। তোমাকে যদি আমি প্রশ্ন করি, পানিতে যদি একটা বৈদ্যুতিক তার থাকে, আমরা যদি সেই বৈদ্যুতিক তার থাকা অবস্থায় সেই পানিতে হাত বা পা স্পর্শ করি, তাহলে আমাদের বিদ্যুৎ স্পৃষ্ট হবার একটা সম্ভাবনা আমরা থাকে। ইলেকট্রিকিউটেড হয়ে যাব। তার মানে সেই পানিতে যদি কিছু না থাকে, তাহলে সম্ভাবনা যতটুকু শক খাওয়ার। পানিতে যদি লবণ বা এরকম কিছু দ্রবীভূত থাকে, তাহলে কি সম্ভাবনা বাড়বে নাকি কমবে? সম্ভাবনা বাড়বে। অবশ্যই বাড়বে। তার মানে আমরা আরো বেশি শক খেতে পারি। হ্যাঁ। আরো একটা ব্যাপার দেখো, আমি লেড দুটোকে দেখো কাছাকাছি আনলে বুদবুদের পরিমাণ বেড়ে যায়, আর এই লেড দুটোকে অনেক দূরে নিয়ে গেলে বুদবুদের পরিমাণ কমে যেতে থাকে, এবং যথেষ্ট দূরে নিয়ে ফেললে অনেক কমে যায়। যত কাছে আনি বুদবুদের পরিমাণ বেড়ে যায়। তার মানে ওই বৈদ্যুতিক তারের যত কাছে গিয়ে আমরা পানিতে টাচ করব, তত আমাদের বৈদ্যুতিক শক খাওয়ার সম্ভাবনা বাড়বে, আর যদি দূরে থাকি সম্ভাবনা কম থাকবে। কাজেই যখন ঝড় বৃষ্টি হয় প্রচুর, অনেক সময় রাস্তার উপরে যে তারগুলো থাকে সেগুলো ছিঁড়ে মাটিতে পড়তে পারে। তখন কিন্তু খুব অতিরিক্ত সাবধান থাকতে হবে যে আসলে আমরা এখন পানিতে পা দিলে পানি শুকিয়ে যাওয়ার আগে যদি রাস্তায় নামি, পানির নিচে খোলা তার আছে কিনা আমরা কিন্তু জানি না। সো এই সতর্কতাগুলো আমাদের আসলে সবসময় পালন করা উচিত। পালন করতে হবে। খুবই সুন্দর একটা এক্সপেরিমেন্ট কিন্তু আমরা দেখলাম। তবে এই এক্সপেরিমেন্টটা ডেঞ্জারাস গুলো কি, এটাও কিন্তু আমরা জানতে পারলাম। বন্ধুরা, তোমরা বাসায় যে এক্সপেরিমেন্টটা ট্রাই করবা, তোমরা কিন্তু অবশ্যই খুবই কেয়ারফুলি এই এক্সপেরিমেন্টটা এক্সিকিউট করার চেষ্টা করবে।